নমস্কার বন্ধুরা, মনমন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি শেয়ার করে দেখাবো। ব্লেন্ডারের মধ্যে ভেজানো মুগের ডাল ও টক দই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একদম ইউনিক স্টাইলের একটা অবাক করা রেসিপি। তার জন্য এখানে 1 বাটি পরিমাণে মুগের ডাল আমি কিন্তু ঘন্টা 2-3 মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে ডালটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে এই ডালটাকে কিন্তু আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব, কারণ এই ডালের মধ্যে অনেকটা জল রয়েছে। তো এতটা জল থাকলে চলবে না, ডালটা যাতে সম্পূর্ণ জল ঝরে যায় তার জন্য একটা ছাঁকনির মধ্যে আমি ডালটাকে নিয়েছি আর এটাকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নেব। 5 মিনিট এভাবে ছাঁকনির মধ্যে রেখেছিলাম, দেখুন সম্পূর্ণ জলটা কিন্তু এখন ঝরে গিয়েছে। এবারে আমি এই ডালটার মধ্যে এক্সট্রা যে জলটা ছিল সেটাকে ঝারিয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এর ডালের মধ্যে কিন্তু এখন আর একটুও জল নেই। এবারে আমি একটা মিক্সির বোল নিয়েছি আর এই যে জল ঝরিয়ে রাখা যে ডালটা, মুগের ডাল, সেটা এখন ওই মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা একদম ইউনিক স্টাইলের হতে চলেছে, একদম একটা অবাক করা রেসিপি। আর এই সম্পূর্ণ মুগের ডালটা আমি এখন একটা ব্লেন্ডারের মধ্যে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখনই। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ মতো টক দই। এটা কিন্তু আমি ফ্রিজ থেকে 2 ঘন্টা আগেই বের করে রেখেছিলাম, কারণ এখানে ঠান্ডা দই নয়, নর্মাল টেম্পারেচারে দইটা দিতে হবে। এবারে টক দইটা কিন্তু এখন ওই ব্লেন্ডারের মধ্যে মুগ ডালের সঙ্গে দিয়ে দিয়েছি। আর কিচ্ছু এখন উপকরণ দেব না, শুধুমাত্র এইভাবেই আমি কিন্তু এবারে পেস্ট করে নেব। এই টক দই আর মুগ ডালটাকে সম্পূর্ণ পেস্ট করব, তাও কোনো রকম জল দেওয়া চলবে না। তো এখন দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু ডালটা পেস্ট করে নিয়েছি আর আপনাকে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন একদম থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে। মুগ ডালটা সম্পূর্ণ ঠিক এইভাবেই পেস্ট করতে হবে। এবারে আমি একটা বড় পাত্রের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা। আপনারা চাইলে রেসিপিটা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে একটু স্বাদের দিক থেকে দেখতে গেলে ময়দাতে বেশি ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে চিনি। তো চিনিটা আপনারা যদি না খেতে চান অবশ্যই স্কিপ করে দিতে পারেন, তবে চিনিটা দিলে আমার মনে হয় খেতে ভীষণ ভালো লাগবে, আর না চাইলে নাও দিতে পারেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি চলে এসেছি গ্যাসের কাছে, আর গ্যাসের উপর একটা তড়কা প্যান বসিয়ে তার মধ্যে সামান্য অল্প রিফাইন তেল দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর 1 চামচ সাদা তিল। এবারে জিরে আর সাদা তিলটাকে খুব সুন্দর একটু লালচে করে ভেজে নিতে হবে। তিলটা কিন্তু যাতে না পুড়ে যায় তার জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এটা ভাজবেন। দেখবেন তিলটা ভাজা হয়ে গেলে আর জিরেটা ভাজা হলে খুব সুন্দর একটা কালার হবে আর খুব সুন্দর ভাজার একটা গন্ধ আসবে। দেখুন ঠিক এই রকম পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর জিরে আর তিলটাকে ভালো করে ভেজে ঠান্ডা করে নিয়েছি। আর ওটা ঠান্ডা হতে হতে আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম টক দই দিয়ে, সেটা এখন সম্পূর্ণ ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ পেস্টটা এখন দিয়ে দিয়েছি। এবারে মিক্সির বোলটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি যে তিল আর জিরেটা ভেজে রেখেছিলাম সেটা এখন ওর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে একটু তড়কা বানিয়ে দেবেন। জিরে আর সাদা তিলের ভাজার তড়কাটা খেতে কিন্তু অপূর্ব লাগবে এই রেসিপিটা। তো এখন দেখুন সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি তৈরি করতে চলেছি। এবারে সব কিছু এখন হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর কাজটা আপনারা ধৈর্য ধরেই ভালোভাবে করবেন। প্রথমে কিন্তু একদম জল দেবেন না, প্রথমে এই ডালের পেস্টটা দিয়ে কিন্তু আগে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন দেখুন আমি কিন্তু খুব সাবধানে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি কিন্তু এবার একটু জল ব্যবহার করব। মিক্সির যে বাটিটার মধ্যে আমি এই ডালটা পেস্ট করেছিলাম সেই বাটির মধ্যে অনেকটাই পরিমাণে ডাল বাটা লেগেছিল, তো এতটা তো নষ্ট করা যাবে না, তাই সামান্য অল্প জল দিয়ে মিক্সির বোলটা ধুয়ে আমি সেই জলটাই ব্যবহার করলাম। এক্সট্রা কিন্তু বেশি জল আমি আর দেইনি। দিয়ে সুন্দর একটা ডো মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ঠেসে ঠেসে মাখবেন, তবেই ময়দাটা সফট হবে আর যে রেসিপিটা তৈরি করব সেটা একদম তুলোর মতো নরম হবে, গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর খুব সুন্দর করে দেখুন ঠেসে ঠেসে আমি কিন্তু এখন ময়দাটা মেখে নিয়েছি। আর এখন দেখুন উপর থেকে যাতে শুকনো না হয়ে যায় একটু কিন্তু রিফাইন অয়েল জাস্ট হাতের সাহায্যে নিয়ে উপর থেকে বুলিয়ে দিলাম, তাহলে
এই ডোটা একদম উপর থেকে শুকনো হয়ে যাবে না। এটাকে এখন রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এটা রেস্টে 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি। দেখুন একদম তুলোর মতো কিন্তু নরম হয়েছে রেস্টে থাকার কারণে। তো এইভাবে আবারও কিন্তু একটু ঠেসে ঠেসে আমি কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। এবারে এই ময়দার ডো থেকে আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। খুব বেশি বড় নয়, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। সাধারণত যেভাবে রুটি পরোটা তৈরি করার সময় আমরা যেরকম লেচি কেটে থাকি ঠিক সেইভাবেই আমি কিন্তু লেচিগুলো কেটে নিচ্ছি। আর এটা দেখুন একদম ইউনিক রেসিপি। আপনারা সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। অনেক কিছু ভিডিওর মিস করে গেলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেশ কতগুলো কিন্তু আমার লেচি কাটা হয়ে গিয়েছে। আর আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সব কটা লেচি এখন দেখুন কাটা হয়ে গিয়েছে। এবারে হাতের সাহায্যে কিন্তু আমি এইভাবে কিন্তু পাকিয়ে নিয়ে সুন্দর একটা সাইজ দিয়ে দিচ্ছি। কারণ আমরা যখন লুচি, রুটি, পরোটা যাই করি না কেন লেচিগুলোকে কিন্তু ঠিক এইভাবেই পাকিয়ে সাইজ করে নিতে হয়। তবেই পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। সব কটা লেচি দেখুন আমার সুন্দরভাবে পাকানো হয়ে গিয়েছে। এবারে বেলুন চাকির মধ্যে আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়েছি। আর এইভাবে দেখুন সুন্দর করে আমি বেলে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি একটা রুটির মতো গোল করে বেলে নেব। এভাবে দেখুন কোনো রকম ময়দার গুঁড়ো তেল না দিয়ে প্রথমে একটা আমি সুন্দর রুটি বেলে নিলাম। দেখুন একদম গোল করে বেলেছি। এবারে আমি একটু তেল উপর থেকে ব্রাশ করে দিচ্ছি, মানে রিফাইন তেল নিয়েছি আর ওই রুটির উপর তেলটা সুন্দর করে ব্রাশ করে দিলাম। এবারে একটা ছুরির সাহায্যে আমি ঠিক মাঝ বরাবর এরকম কাট লাগিয়ে দিচ্ছি। কাট লাগানোর পর এর একটা সাইড ধরে এইভাবে কিন্তু মুড়ে রোল করে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, কারণ সবটা তো হয়তো বলে বোঝানো যায় না, কিছুটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে বন্ধুরা। ঠিক এইভাবে কিন্তু আমি রোল করেছি দেখুন একদম ফুলের মতো। আর এইভাবে মিডলটা ধরে এভাবে চেপে দিলাম, চেপে দিয়ে সুন্দর করে কিন্তু সাইজটা করে নিলাম। দেখুন একদম পারফেক্টভাবে তৈরি করেছি। প্রতিটা লেয়ার কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। এবারে ওপর থেকে আবার একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবারে সুন্দর করে এটাকে একটা গোল করে আমি বেলে নেব। তো হ্যাঁ বন্ধুরা, কিছুজন হয়তো অনুমান করতেই পারছেন যে আজকে আমি কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু পরোটা তৈরি করব। একদম মুগের ডাল আর টক দই বাটা দিয়ে সুন্দরভাবে একটা পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা খেতে অন্যান্য পরোটার থেকে কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এইভাবে দেখুন আমি সুন্দর গোল করে একটা পরোটা বেলে নিয়েছি। খুব বেশি মোটাও নয় আর খুব যে পাতলা তাও নয়। আর এখানে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি কিন্তু এটা তেল দিয়ে বেলছি। আপনারা চাইলে কিন্তু কোনো রকম আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি দিয়েও বেলে নিতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে যখন এই লেয়ারগুলো করবেন তখন কিন্তু অবশ্যই একটু তেল ব্রাশ করবেন। আর এমনি সময় বেলার জন্য আপনারা কিন্তু গুঁড়ি ব্যবহার করতেই পারেন। তো এখানে দেখুন একই রকম পদ্ধতিতে আমি মাঝ বরাবর কাট লাগিয়েছিলাম আর আমি কিন্তু অবশ্যই তেলটা ব্রাশ করেছিলাম, সেটা অফ ক্যামেরাতে, কারণ বারবার আমি দেখি ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, তার জন্যই। তো এবারে দেখুন আবারও একটা সুন্দর ফুলের মতো তৈরি হয়ে গেল। জাস্ট মিনি লাচ্ছা পরোটা ঠিক যেভাবে দেখতে হয় সেই রকমই কিন্তু হয়েছে। তবে এটাকে কিন্তু আমি বেলে বড় করে নেব আর প্রতিটা লেয়ার দেখবেন খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর একদম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর মুগ ডালের পরোটা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দ্বিগুণ। আর বারবার এইভাবেই কিন্তু পরোটা বানানোর ইচ্ছে হবে। এতটাই কিন্তু সুস্বাদু এবং একটা অবাক করা রেসিপি। তো এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আবারও একটা পরোটা সুন্দর করে বেলা হয়ে গিয়েছে। তো এটাকেও আমি তুলে নিচ্ছি ওই প্লেটের মধ্যে। তো চলুন বন্ধুরা, এবারে এই দুটো পরোটাই ভেজে নেওয়া যাক, কারণ একসঙ্গে কিন্তু এগুলো বেলে রাখলে সবগুলো জড়িয়ে যাবে। প্রথমে কিন্তু এই তাওয়ার মধ্যে 1 চামচ তেল দিয়ে দেবেন, তারপর তেলটা এইভাবে একটু ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন একটাও পরোটা কিন্তু তাওয়ার গায়ে জড়িয়ে যাবে না। আমি কিন্তু এখানে ননস্টিক তাওয়া ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো নর্মাল তাওয়াতেই কিন্তু তৈরি করতে পারেন। তো এখানে দেখুন একটা সাইড একটু যখন এইভাবে ভাজা হয়ে গিয়েছে
আমি অপর সাইডটা উল্টে দিলাম। প্রথমেই তেল দেবেন না, প্রথমে আগে উল্টে পাল্টে পরোটাটাকে সুন্দর করে একটু লালচে করে সেঁকে নিতে হবে। তাহলে এই পরোটাগুলো ভাজতে একটু কম তেলও লাগবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। আর এখন একটু তেল কম খাওয়াই ভালো, কারণ বেশি তেল দিয়ে যে কোনো জিনিস খেলে স্বাস্থ্যের ভীষণ ক্ষতিকারক করে। তো এই জন্যই আমি কিন্তু একদম কম তেলে কিভাবে পারফেক্ট নরম তুলোর মতো পরোটা তৈরি করা যায় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো এইভাবে দেখুন আমি কিন্তু শুধুমাত্র 2 চামচ তেল দিয়েছি, উল্টে পাল্টে এই পরোটাগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে দেখবেন ভীষণ ভালো লাগবে। একটা পরোটা কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা পরোটা দিয়ে দিয়েছি, আর সেমভাবেই কিন্তু প্রথমেই আমি একটু উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আর এখানে মুগ ডালটা দেওয়ার জন্য একটা মুগ ডালের ফ্লেভার আসবে, যখন এই পরোটাগুলো খাবেন খেতে ভীষণ ভালো লাগবে। আর আত্মীয় স্বজনরা সকলেই কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে যে এই পরোটাগুলো কিভাবে তৈরি করেছেন। এটা কিন্তু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু প্রথমে আমি একটু লালচে করে সেঁকে নিয়েছিলাম, তারপর দুটো সাইড উল্টে শুধু জাস্ট 2 চামচ তেল দিয়ে তেলটা এইভাবে বুলিয়ে নিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। ব্যাস, আমাদের মুগ ডালের কিন্তু পরোটা একদম রেডি, খেতে ভীষণ টেস্টি হয়। তো এখন দেখুন এই পরোটাটাও কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। সেমভাবে একই রকমভাবে আমি আবারও একটা ভেজে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এখানে 3টে মতো ভেজে দেখিয়ে দিলাম কিভাবে অল্প তেলে পরোটা ভাজা যায়, তাও এবং সেই পরোটাগুলো একদম তুলোর মতো নরম হবে। একদিন যদি রয়েও যায় এই পরোটাগুলো কিন্তু একটুও শক্ত হয়ে যাবে না। একই রকমভাবে দেখুন আমি কিন্তু 1 চামচ তেল দিয়ে জাস্ট ব্রাশ করে দিলাম, আবার অপর সাইডেও সামান্য অল্প তেল দিয়ে এভাবে শুধু ব্রাশ করে দেবো। এতে কিন্তু তেল আরও কম লাগে। এইভাবেও আপনারা ভেজে নিতে পারেন, ভীষণ ভালো লাগবে খেতে, একবারে নরম হবে। আর এরকম উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন, তাহলে কিন্তু পরোটাগুলো গালে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তো এইভাবে দেখুন উল্টে পাল্টে এই পরোটাটাও ভেজে নিলাম, আর এগুলোকেও আমি তুলে নিচ্ছি অফ ক্যামেরাতে। বাকি যতগুলো রয়েছে আমি সবগুলোই একই রকমভাবে ভেজে নেব। তো এখন দেখুন কতগুলো পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম তুলোর মতো নরম। দেখুন হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আমি কিন্তু হাতের মুঠোর মধ্যে করেই আপনাদেরকে দেখালাম। একবার এইভাবে আপনারা পরোটা বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। একদম নরম তুলতুলে হয়েছে দেখুন, আপনারা এইভাবেও খেতে পারেন। এছাড়া বাচ্চাদেরকে একটু চটপটা বানিয়ে দেওয়ার জন্য একটু টমেটোর সস দিয়ে ওপর থেকে এইভাবে চামচ দিয়ে বুলিয়ে দিলাম, দিয়ে একদম রোল করে নেব, দিয়ে আপনারা টিফিন বক্সেও দিতে পারেন। তো আজকের এই রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আজ আসি, টাটা, বাই বাই।